বিদেশে পড়াশোনা, কাজ, সংসার সবকিছু মিলিয়ে সময় তো কেটে যায়, কিন্তু এগুলোর মাঝখানেও বাসার কথা এত বেশি মনে হয়। আর তখন সবথেকে ভালো মেডিসিন হচ্ছে বাঙালি কোনো ফ্যামিলিতে দাওয়াত অ্যাটেন্ড করা। যেহেতু আমাদের সবার কষ্ট একই ধরনের, কারণ আমরা সবাই আমাদের ফ্যামিলিকে ছেড়ে এসেছি। আমরা যখন একসাথে হই তখন এত বেশি আনন্দ করি, এত মজা করি যে ওই যে কষ্টের যে তীব্রতাটা ওইটা খানিকটা হলেও কমে যায়। প্ল্যান হচ্ছিল অনেক দিন ধরেই যাওয়ার, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এই হচ্ছে আমাদের হোস্ট, সুন্দরী হোস্ট, ডে বাই ডে। দেখছেন, এই হচ্ছেন ভাবি। ভাবি এবং ভাইয়া মিলে এত এত মজাদার খাবার তৈরি করেছেন। সব থেকে বেস্ট পার্ট ছিল ভর্তা। মূলত সাউথ কোরিয়াতে আমরা যখন কোনো দাওয়াত অ্যাটেন্ড করি, আমাদের দাওয়াতের সিস্টেমটা কেমন হয় জানেন? বুফে সিস্টেমের হয়। হচ্ছে হোস্ট সার্ভ করে দিয়ে দেয়, আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিই। তো অনেক ডিশ তৈরি করেছেন ভাইয়া ভাবি। তার মধ্যে আমার মোস্ট ফেভারিট হচ্ছে একটা চেপা বা শুটকির একটা তরকারি ছিল, প্লাস ভর্তা। আর আমার জামাইয়ের সব থেকে বেশি পছন্দ হয়েছিল ডাল দিয়ে লাউ। সো সবগুলো আইটেম অনেক মজা, সবগুলোই তৃপ্তি নিয়ে আমরা খেয়েছি। সব আর সব থেকে বেশি ভালো লাগে কোন জিনিসটা জানেন? কারণ আমরা বাঙালিরা সবাই একসাথে হই, একদম ছোট একটা বাংলাদেশের মতো হয়ে যায়। খুবই ভালো লাগে। ওই যে বাসার জন্য যে খারাপ লাগাটা ওইটা একটু হলেও কমে যায় তখন। আর আপনাদের জন্য একটা কথা বলছি, ভাবির একটা সুন্দর পেজ আছে ডে বাই ডে, এবং ভাবি এটা নতুন ক্রিয়েট করেছেন। খুব সুন্দর সুন্দর ভিডিও ভাবি কিন্তু ওই পেজটাতে শেয়ার করেন। আপনারা অবশ্যই ভাবির পেজটা একটুখানি ভিজিট করবেন এবং ভাবির পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সো সাউথ কোরিয়াতে আসার পর আমি মোটামুটি এভরি উইকেই আমাদের দাওয়াত থাকে, এবং সব সময় সুযোগের অভাবে অনেক সময় অ্যাটেন্ড করা হয় না সব দাওয়াত। বাট আমি খুব এনজয় করি যেখানেই যাই। এই যে এইটা হচ্ছে মেন কালপ্রিট আমাদের। হ্যাঁ, লক্ষ্মী মানুষটাকে দুষ্টামি শেখায় শুধু। আর মাশাল্লাহ অনেকগুলো আমাদের পিচ্চি বেবি আছে, অনেক কিউট কিউট। ওদের সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হয়। ওরাও খুব এনজয় করে এতদিন পর এত মানুষ একসাথে, যেহেতু সবাইকে একসাথে পায় বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। কারণ বাসায় যেহেতু শুধু মা বাবার সাথে থাকে, ওরা যখন একসাথে সবাইকে পায় খুবই খুবই একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আর আমরাও করি সত্যি কথা বলতে। তো অনেকে আমাকে আস্ক করেন যে আপু আপনাদের কমিউনিটি কেমন, বা আশেপাশে বাঙালিরা কেমন সাপোর্টিভ। ট্রাস্ট মি, সবাই চেষ্টা করে সবাইকে সাপোর্ট করার, এবং সবার বিহেভ অনেক ভালো। আমরা এমন হয় যে কোনো ভাবির দাওয়াতে গেলাম, ওইখানে গিয়ে হঠাৎ করে একজনের সাথে দেখা হলো, আপনি ফিল করতে পারবেন না যে আমরা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মিট করেছি। খাওয়ার উপরেই ছিলাম আমরা সবাই, একটু পর পর ভাবি এটা দিচ্ছিলেন ওটা দিচ্ছিলেন। যাক, অনেক ভালো একটা টাইম স্পেন্ড করে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। যদিও যেতে ইচ্ছা করে না, আমরা রাত 12টায় আমরা বাসায় এসেছি। এবং অনেক ধন্যবাদ জনি ভাইকে, উনি একদম আমাদেরকে বাসায় পৌঁছে দিয়েছিলেন, কারণ জিয়াচল তো অফ হয়ে যায় তখন। সো অনেক ভালো একটা দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ।